তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক উত্তরবঙ্গ থেকে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের কোন মন্ত্রী যিনি উত্তরবঙ্গে বসবাস করেন, তিনি উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য, কুচবিহারের মানুষের উন্নয়নের জন্য, আজকে উত্তরবঙ্গের চা শিল্পকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের টিম্বার, উত্তরবঙ্গের কাঠকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের পাহাড়ি নদীকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের পরিবেশ রক্ষার জন্য, উত্তরবঙ্গের মানুষের আর্থসামাজিক উত্তরণের জন্য, উত্তরবঙ্গের নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য, উত্তরবঙ্গের চকচকা শিল্প তালুকের উন্নয়নের জন্য, মালদার শিল্প তালুকের উন্নয়নের জন্য একটি শব্দ কোনোদিন উচ্চারণ করেছেন? কোনোদিন কোনো কথা বলেছেন? আজকে আপনাদের অধিকারটা আপনাদের ছিনিয়ে নিতে হবে। আপনারা কারোর সামনে হাত জোড় করবেন না, কোনো দয়া ভিক্ষা করবেন না। আপনারা যে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, কার্ড টাকা, সাইকেল যাচ্ছে মেয়েদের বাড়িতে, কার্ড টাকা, এই যে লক্ষ্মীশ্রী, কত রকমের শ্রী, একটা বিশ্রী সরকার মানুষকে দীর্ঘদিন শ্রী উপাধি দিতে পারে না, এই সরকারও কোনোদিন পারবে না। আরে এ টাকা কার টাকা? যে আমার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1200 টাকা মাসে, আজকে সেও দোকানে গিয়ে সাবানটা যে টাকায় কিনছেন, আপনার এখানে বসা যিনি আমাদের বিধায়ক আছেন মালতীদি, তিনিও সেই টাকায় কিনছেন। এই মঞ্চে এমন কয়েকজন আছেন, ওই তো দাদা আছেন, বড় ব্যবসাপাতি করেন, জিজ্ঞাসা করুন, উনিও যে টাকায় দোকানে সাবান কেনেন 15 টাকা দিয়ে, আপনিও 15 টাকা দিয়ে সাবান কিনছেন। ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? যাচ্ছে কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে। অর্থাৎ যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছি, প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে সেই টাকা রাজ্য কিংবা কেন্দ্রের কোষাগারে জমা হচ্ছে, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসছে। কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে নরেন্দ্র মোদী কোভিড কালের পরেও 60টি প্রকল্প চালিয়ে রেখে গেছেন। আপনারা যে রেশনের বিনা পয়সায় পাচ্ছেন 80 কোটি ভারতবর্ষের মানুষ, হিন্দু পাচ্ছে, মুসলমান পাচ্ছে, ব্রাহ্মণ পাচ্ছে, রাজবংশী পাচ্ছে, মতুয়া পাচ্ছে, খ্রিস্টান পাচ্ছে, বুদ্ধিস্ট পাচ্ছে, চাকমারা পাচ্ছে, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যে রেশন টাকা পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, কার টাকা, নরেন্দ্র মোদীর টাকা নয়, বিজেপি পার্টির টাকা নয়, কারণ জমিদারের টাকা নয়, যোদ্ধারের টাকা নয়, আপনার টাকা, আপনাদের টাকা, যে টাকা আপনাদের অর্জন করেছিলেন, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত, সোমনাথ থেকে গৌহাটি, কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর, সমস্ত মানুষ আজকে যারা পাচ্ছেন আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনারা লক্ষ্মীর ভান্ডার অনেক দিন ধরে তো দেখলেন, আমাদের লক্ষ্মী হয়ে তিনি আপনাদের সামনে দাঁড়িয়ে পড়েছেন। ওই একটু আগে যে ফাইল নিয়ে, মানে যে ছুঁচোবাজির মতো আসুক বিজেপি আসছে, তৃণমূল সরকার ক্ষমতায় নেই, এই রাজ্যে এই মুহূর্তে কোনো সরকার নেই, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতি বলে সংবিধানের শপথ নিয়ে প্রশাসনিক প্রধান হয়ে সরকারি কর্মচারীদের উপরে আক্রমণ করেন, কোর্টের নির্দেশে যে তদন্ত চলেছে কয়লা কেলেঙ্কারি নিয়ে, হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে, সেই তদন্তে নিজের দলের দুর্নীতিগ্রস্ত চোরেদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়ে ফাইল কেড়ে নেন। সে রাজ্যে আর যাই থাকতে পারুক, কোনো সরকার নেই, কোনো সরকার থাকতে পারে না। একটা সরকারবিহীন রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার চলে গেছে, এই সরকার চলে যাবে, এই সরকারকে কেউ বাঁচাতে পারবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল জানে, মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন থেকে দৌড়ে বেড়াচ্ছেন দেবতাদের পেছনে, দেবতা। এখন মুখ্যমন্ত্রী ছাত্রদের দিকে তাকিয়ে বলছেন, মাকে ডাকো, মা উনি তোমাদের চাকরি দেবেন। মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারবেন না, নতুন ব্রিজ তৈরি করতে পারবেন না, রাস্তা মেরামত করতে পারবেন না, বাঁধ সারাতে পারবেন না, আপনাদের জন্য নতুন কোনো প্রকল্প নিয়ে আসতে পারবেন না। কারণ একটা দেউলিয়া সরকার আপনাদের মাথার উপরে ঋণের বোঝা বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। যেদিন ক্ষমতায় এসেছিল সেদিনে রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা।
আর আজকের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকা। সমস্ত আর্থিক শৃঙ্খলাকে ভেঙে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই সরকার 75 আর 25-এর ভাগের সরকার। এই সরকার ঘোষণা করেছে জো জিতা ও সিকান্দার, জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে, বিডিওদের দিয়ে ভোট লুট করিয়ে জিততে হবে, মানুষকে খুন করে পঞ্চায়েত দখল করতে হবে, মানুষের উপরে চরিত্র হননের মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢোকাতে হবে, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের দূরে সরিয়ে দিতে হবে। শুধু ছেলে নয়, এরা মেয়েদের পর্যন্ত বাদ দেয়নি। আমাদের মহিলারা এখানকার নির্বাচনে লড়াই করতে গিয়ে আমাদের অর্পিতা নারায়ণ, দীপা চক্রবর্তী, এখন একজন মঞ্চে আছে, এরা এখান থেকে গিয়ে কাশ্মীরে চলে গেছে, রাত্রিবেলা ফোন করছে অর্পিতা, দাদা কি হবে, ঢুকতে পারবো তো? আমি ঢুকতে পারবি, নিশ্চিন্ত থাক। আমাদের কর্মীদের মেরে বাইরে বার করে দিয়ে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাকে ক্ষমতার পরিবর্তন করব, ভুল করছে। এত অত্যাচারের পরেও, এত নিপীড়নের পরেও, এত লক্ষ্মীর ভান্ডারের গল্পের পরেও কিন্তু 11,000-এর বেশি আসনে আমরা জয়লাভ করেছি, পঞ্চায়েতে অধিকাংশ মহিলা। আপনারা দেখেছেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার দেখেছেন, আমরা বলছি আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের সামনে আছি। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেব। তিনি বলেছিলেন আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি মানুষকে ভয় মুক্ত করব, কোন নির্বাচনে আর বাইক বাহিনী থাকবে না, থান কাপড়ের বিতরণ থাকবে না, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের ভোটাধিকার বাজেয়াপ্ত করে নেওয়া যাবে না। মানুষ নিজের মতো করে কথা বলবেন, প্রতিবাদ করবেন, সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করবেন। মানুষ মিটিং করবে, মিছিল করবে, প্রতিবাদ করবে, বন্ধ করবে, অবরোধ করবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেটা মানুষ করে থাকেন, এটা রাজনৈতিক দলের অধিকার। এই অধিকার দিয়েছে আমাদের ভারতের সংবিধান, এই অধিকার দিয়েছে ভারতের বিচার ব্যবস্থা, এই অধিকার দিয়েছে ভারতের প্রশাসন। আজকে সেই অধিকারগুলোকে অতীতের বামফ্রন্ট সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, তৃণমূল তার প্রতিবাদ করেছিলেন। কুচবিহারের মানুষ জানতেন রাতারাতি কুচবিহারের সমস্ত অবস্থার পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে পারবেন না। মানুষ জানতেন যে ফাঁসিঘাটের ব্রিজ এক্ষুনি তৈরি করা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। মানুষ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেই কুচবিহারের এয়ারপোর্টের দরজা খুলে যাবে, বিষয়টা এরকম নয়। মানুষ জানতেন মমতা আসবার সঙ্গে সঙ্গেই ওই চকচকার শিল্প তালুকের মধ্যে নতুন প্রাণের স্পন্দন মানুষ দেখতে পাবে, বিষয়টা এরকম ছিল না। মানুষ একটি কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন এই জেলা থেকে, কারণ মানুষ প্রতিবাদ করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, সমালোচনা করতে চেয়েছিলেন, সন্ত্রাসমুক্ত পরিবেশ চেয়েছিলেন, শিক্ষাঙ্গনকে ছাত্রদের সংঘর্ষ থেকে মুক্ত অবস্থা দেখতে চেয়েছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। আমি আমার মতো করে বিরোধিতা করব, আমি আমার মতো করে রাজ্য সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তের বিরোধিতা করে কুচবিহারের রাস্তায় নামব। আমি কুচবিহারের জেলা পরিষদের দুর্নীতি নিয়ে পথ অবরোধ করব। আমি কুচবিহারের কৃষকের দাবি দাওয়া নিয়ে আজকে মানুষের মধ্যে গিয়ে কথা বলবো। আমি মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আপনারা বলুন, গাঁজার চাষ করছে তৃণমূল আর গাঁজার কেস দেয়া হচ্ছে বিরোধীদের, বিজেপি কে, এই রাজনীতি কতদিন চলবে? এই অধিকারটা আজকে আমাদের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছেন। গোটা রাজ্যকে কার্যত একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন। আজকে তার প্রতিবাদ করতে আমরা আপনাদের সামনে এসেছি। কুচবিহারের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। 2019 সালে আমাদের প্রার্থীকে আপনারা এখানে জয়ী করেছেন। এখানে নমশূদ্র মানুষ
এখানের রাজবংশী ভাই বোনেরা, এখানের বর্ণ হিন্দুরা সংগঠিতভাবে আমাদের প্রার্থীকে জয়ী করিয়েছিলেন। 2021 সালেও আপনারা আমাদের খালি হাতে ফেরাননি, কিন্তু আজকে সামনের দিনে যে লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত করার লড়াই। তাই এই লড়াই এখন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে। শ্রীকৃষ্ণ ছিলেন অষ্টম গর্ভের সন্তান, আর কুচবিহার জেলার 8টা সিট, 8টা, এই 8টা সিট জিততে হবে। সিট জিতে তারপরে শ্রীকৃষ্ণর কাছে প্রণাম জানাতে আপনারা চলে যাবেন কুচবিহার রাজবাড়ির ওই প্রাঙ্গণে। আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই বার্তা নিয়ে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার জেলা দেখিয়েছে, উত্তরবঙ্গের মানুষ দেখিয়েছে, তারা মেরুদণ্ড সোজা করে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে তারা দলের পতাকা ছেড়ে চলে যাননি, তারা প্রতিবাদ করেছেন নিজেদের মতো করে। একজনের পর একজন কর্মী খুন। কুচবিহার জেলা সন্ত্রাস সমার্থক শব্দ হয়ে গেছে। কুচবিহার জেলার তরুণের উপরই শুধু আক্রমণ হচ্ছে না, জেলা কর্মীদের, মহিলাদের উপরেও পর্যন্ত আক্রমণ চলেছে এখানে। আপনাদের এই জেলার মানুষ যাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন, শুধুমাত্র নিজের এলাকায় তিনি ঢুকতে পারছেন না তৃণমূল কংগ্রেসের কারণে, পুলিশি অসহযোগিতার কারণে। আজকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কোথায়? এই কুচবিহারের মাটিতে, ঠাকুর পঞ্চাননের মাটি, বীর চিরা রায়ের মাটি, যে মাটির ওপরে কোনোদিন মুঘল তার দখলদারি করতে পারেনি, যে মাটির ওপরে দাঁড়িয়ে ব্রিটিশ তার একদলীয় একচেটিয়া একাধিপত্য কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারেনি, যে রাজ্য বিভিন্ন সময় স্বাধীন থেকেছে, যারা কোনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি, আজকে তাদের রাজ্যের মানুষকে নিজ ভূমে পরভূমি হয়ে আজকে ভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে। এই অবস্থা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, এই অবস্থার থেকে আপনাদের মুক্তি পেতে হবে। আজকে খাগড়াগড় আমাদের বিরোধী দলনেতা এবং প্রাক্তন সাংসদ আপনাদের কুচবিহার জেলার নিশীথ প্রামাণিক তারা একটি গাড়িতে যাচ্ছিলেন, তৃণমূল অবরোধ করলো, গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তার উপরে পেট্রোল ছড়িয়ে দেওয়া হলো। যে রাজ্যে বিরোধী দলনেতাকে জীবন্ত পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়, আজকে সেখানে গণতন্ত্র নামক কোনো বিষয় অবশিষ্ট থাকে না। এই যে আপনাদের সঙ্গে আমি আর দিলীপ দা কথা বলতে এসেছি, এই কথা বলবার জন্য আমাদের হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়েছে, কারণ পুলিশ আমাদের এই সভা করার অধিকার দিচ্ছে না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, যারা কোনো রাজনৈতিক দলের অধিকারকে স্বীকার করে না, যারা বিরোধীদের অস্তিত্বকে অস্বীকার করে, একটা রাজনৈতিক দল যারা সরাসরি বিচারপতিদের আক্রমণ করছেন, বিচারপতিদের বাড়িতে গিয়ে সেখানে পোস্টার লাগিয়ে দিচ্ছেন, প্রত্যেক বিচারপতির কক্ষে ঢুকে তার উপরে শারীরিক নিগ্রহের ব্যবস্থা করছেন। আর যারা জেলায় জেলায় জজ সাহেবরা আছেন, বিভিন্ন মামলায় তাদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার একজন জজ সাহেব বলছেন যে পস্কো মামলার রায়, মানে শিশু নির্যাতন মামলার রায় তৃণমূলের পছন্দ না হওয়ার কারণে আজকে আমার এবং আমার পরিবারের জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছে। আজকে এই অবস্থায় আমি বিচারকে টেনে নিয়ে যেতে পারবো না। আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমাদের রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি পুঁজি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন। যে রাজ্যের কৃষকের অধিকারকে তৃণমূল কংগ্রেস লুট করেছে, মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন বিভিন্ন জায়গায় নীল সাদা রং করে, কৃষকদের জন্য নতুন ঘর তৈরি করলেন, কি নাম যেন, কিষাণ মান্ডি। সেই কিষাণ মান্ডিতে কোনো কৃষকের দেখা নেই।
কিষাণ মান্ডিতে পৌঁছানোর আগেই কৃষকের ফসল মধ্যস্বত্বভোগী দালালরা আজকে কিনে নিচ্ছেন। আপনি কিষাণ মান্ডিতে পৌঁছবেন, সরকারি আধিকারিক বলছেন আজকে হবে না, কালকে ঘুরে আসুন। আপনি সামান্য পুঁজি নিয়ে, সামান্য ফসল নিয়ে গাড়ি ভাড়া দিয়ে কি করে কিষাণ মান্ডি থেকে নিজের গ্রামে ফিরে এসে আবার পরের দিন সকালবেলা পৌঁছবেন? সেই ভাড়া কে দেবে? আজকে জায়গায় জায়গায় তৃণমূলী ট্যাক্স, খোলা বাজারের জিনিসের যা মূল্য, সেই লাভজনক ফসলের মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। আজকে এই অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলেছে। সিপিআই আমলে বামফ্রন্টের জমানায় তারা শ্রমিককে কৃষকে রূপান্তরিত করেছিল, তারা শ্রমিককে মালিক বানিয়েছিল। অন্তত কিছু গ্রামের ভাগ চাষি বুক চিতিয়ে বলতে পারতেন, কোন জোরদার জমিদারের সামনে দাঁড়িয়ে তুমিও মালিক আমিও মালিক, আমরা এক আসনে বসতে চাই, আমাদের সম্মানটা এক হওয়া উচিত। এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে বর্গ অপারেশনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন না আসুক, একটা স্বাভিমান বৃদ্ধি হয়েছিল কিছু মানুষের, কিন্তু তারপর কোঅপারেটিভ মুভমেন্ট হয়নি। কৃষক তার ফসল থেকে যে লাভজনক মূল্য সেটা কোনোদিন ফিরে পায়নি। ওই জমির উপর নির্ভর করে কোনো কৃষকের পরিবার বেঁচে থাকতে পারেনি। কিন্তু আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে কৃষকদের জমির পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে। আপনাদের গোটা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন নদীর ভেতর থেকে বোল্ডার তুলে নিয়ে, ইল্লিগাল স্যান্ড মাইনিং, বালি তুলে নিয়ে নদীর গতিমুখ সম্পূর্ণ বদলে যাচ্ছে। হাজার হাজার একর জমি জলের তলায় চলে যাচ্ছে। আজকে সম্পূর্ণ কৃষি ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত কুচবিহার, অবহেলিত উত্তরবঙ্গ, এই অবহেলিত উত্তরবঙ্গের জন্য উন্নয়ন চাই। উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করেছিলেন উত্তর কন্যা। আর কাউকে কলকাতায় যেতে হবে না, সরাসরি মন্ত্রী আসবেন, আমলা আসবে, নিয়ম করে তারা বসবে উত্তর কন্যায়। আজকে কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, আজকে শিলিগুড়ির মানুষ, তাদের কাউকে কোনো কষ্ট করতে হবে না। আজকে রায়গঞ্জ বালুরঘাটের মানুষও পৌঁছে যাবে উত্তর কন্যায়। কোথায় উত্তর কন্যায় মন্ত্রী, কোথায় উত্তর কন্যায় আমলা? আপনারা যেখানে ছিলেন সেখানেই পৌঁছে গেছেন।